আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। মৌলিক গুণনীয়ক তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের মৌলিক গুণনীয়ক কোনগুলা, যাদেরকে ভাঙলে ওই সংখ্যা এবং এক বাদে আর কিছু পাওয়া যায় না। চলো তাও আমরা একবার রিভাইজ করে আসি। যেমন ধরো 2, এটি আমাদের মৌলিক গুণনীয়ক। কেন? কারণ 2কে আমরা ভাঙতে পারবো না। তারপর ধরো 3, 5, 7, এগুলাকে আমরা ভাঙতে পারি না, কারণ এগুলা এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিভাজ্য নয়। কিন্তু তুমি যদি ধরো এখানে 12, তারপর ধরো 10, এগুলা কিন্তু অনেকগুলা সংখ্যায় ভাগ করা যায়। যেমন 5 দুগুণে 10 বলতে পারি, তার মানে 5 দিয়ে আমরা 10কে ভাগ করতে পারবো। 12 এর ক্ষেত্রে 6 গুণ 2, 4 গুণ 3, এরকম 4, 3, 6 এই সংখ্যাগুলো আমরা ভাগ করতে পারি। তাহলে 12, 10 এগুলো আমাদের যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক গুণনীয়ক এগুলাই আমাদের। এছাড়াও আছে ধরো 11, 13, এরকম অসংখ্য সংখ্যা আছে। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন আমরা লসাগু নির্ণয় করেছিলাম তখন কি বলেছিলাম? সর্বদা 2 দিয়ে শুরু করব। আমরা 2 দিয়ে শুরু করব। তারপর 2 দিয়ে যদি না যায় তখন কি করব? 3 দিব, তারপর 5, তারপর 7, এভাবে আমরা চেক করতে করতে থাকব। তাহলে চলো মৌলিক গুণনীয়কের সাহায্যে আজকে আমরা গসাগু নির্ণয় করব। আমরা প্রথমে 28, 42 এবং 56 এর গসাগু নির্ণয় করব। প্রথমেই আমাদের নিয়ম ছিল যে যেটা প্রশ্ন আছে সেটি লিখে ফেলবো। তাহলে চলো লিখে ফেলি 28, 42, 56। তারপর প্রথম স্টেপ কী ছিল? এই যে এমন একটা দাগ দেওয়া। তারপর বলো তো 28, 42, 56 তিনটাই কি 2 দিয়ে যায়? হ্যাঁ, 2 দিয়ে বিভাজ্য। তাহলে 2 দিয়ে বিভাজ্য লিখে ফেলি আমরা 2। তাহলে 2 দিয়ে বিভাজ্য করলে কত হয় বলো তো? এখানে হয় 14, এখানে হয় 21, এখানে হয় 28। এখন তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে 14 2 দিয়ে গেলেও এবং 28 2 দিয়ে গেলেও 21 কিন্তু 2 দিয়ে যায় না। কিন্তু আরও ভালো করে যদি দেখো তাহলে 14, 21 এবং 28 তিনটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা 7 দিয়ে যদি বিভাজ্য করি তাহলে হয়ে যাবে আমাদের। তাহলে চলো আমরা 7 দিয়ে এবার ভাগ করি এগুলাকে। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28। তাহলে এখন বলো তো আমরা কি আর ভাগ কন্টিনিউ করতে পারবো এমন? না। কেন? কারণ অলরেডি আমরা 2 এবং 3 দুইটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। 4 যৌগিক সংখ্যা হলেও একটাকে কখনো আমরা ভাঙতে পারবো না। আমাদের এভাবে ভাঙতে গেলে মিনিমাম 2টা সংখ্যা লাগবে। যেহেতু আমাদের এখানে একটি সংখ্যা আছে তাই আমরা আর কন্টিনিউ করব না। এখন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই কোণার 2টা নিতে হবে। আমরা লসাগু নির্ণয়ের সময় যেমন এগুলাও নিয়েছিলাম, এক্ষেত্রে আমরা এগুলা নিতে পারবো না। শুধুমাত্র এই দাগের এইগুলাই নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু কত হবে বলো তো? অতএব গসাগু সমান 2 গুণ 7 সমান 14। তাহলে 28, 42, 56 এর গসাগু হবে 14। তারপর আসি পরবর্তী অঙ্কে। পরবর্তীতে কি বলা আছে দেখো, 15, 25 এবং 40-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে সেম আগের নিয়মের মতোই লিখে ফেলি 15, 25 এবং 40। তারপর একটি দাগ দিব এভাবে আমরা। তারপর প্রত্যেকেই দেখো 2 দিয়ে কি যায়? না, যায় না। 15, 25 2 দিয়ে যায় না। তারপর 3 দিয়ে 15 গেলেও 25 এবং 40 যায় না। তারপর কত দিয়ে টেস্ট করব আমরা? 5 দিয়ে। 5 দিয়ে কি যায়? হ্যাঁ দেখো সবগুলাই 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে লিখে ফেলি 5। 5 দিয়ে যদি ভাগ করি দেখো 3 5 15, 5 5 25 এবং 5 8 40। এখানে 3 এবং 5 আমরা মৌলিক গুণনীয়ক পেয়ে গিয়েছি। আর যৌগিক হলেও আমরা করতে পারবো না। কেন? শুধুমাত্র একটি সংখ্যা। এখানে যদি আরেকটি যৌগিক সংখ্যা থাকতো তাহলে আমরা কন্টিনিউ করতাম। যেহেতু আর কন্টিনিউ করা যাচ্ছে না, এখানেই থেমে যাব। এবং আমরা কত দিয়ে করবো বলো তো? আমরা কি এখন এই পুরোটাই নিব লসাগুর মতো? না, এটা করলে ভুল হবে। কি করতে হবে? শুধুমাত্র এটি নিব আমরা। এই দাগ যেটা আছে এটার পাশে যেটা থাকবে শুধুমাত্র ওইটাই নিব। এই দাগের পাশে কোনটা আছে? 5। তাহলে এখানে আমাদের গসাগু হবে গসাগু সমান 5।
তাহলে আমরা বলে ফেলতে পারলাম যে 15, 25, 40-এর লসাগু আমাদের 5। তোমাদের জন্য এইচডাব্লিউ থাকছে। এইচডাব্লিউ এই যে 6টা ম্যাথ, এই 6টা ম্যাথ তোমরা এই নিয়মে করে ফেলবা। এরই মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়ের সমাপ্তি করছি। দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে।